ধীরে ধীরে সেই সময় এগিয়ে আসছে যে সময়ে ছাদ বাগানের সমস্ত আঙুর গাছের প্রচুর পরিমাণ কচি পাতা এবং সঙ্গে ফুল আসে। এই ফুল আসার মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করার জন্য আমরা অনেক সময় কিন্তু অতিক্রম করি, অর্থাৎ একটা বছর পরে কিন্তু আবার ফুল আসে, ফল ধরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো জানুয়ারি মাসের প্রায় 25 তারিখের কাছাকাছি হয়ে গেছে বা 25 তারিখ হয়ে গেছে। এই সময়ে আপনার ছাদ বাগানে কি পরিচর্যা করবেন, কীভাবে গাছগুলোকে রক্ষা করবেন, কীভাবে ছাদ বাগানের আঙুর গাছগুলোতে ফুল আনার জন্য বুস্টিং করবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। প্রিয় দর্শক বন্ধুরা, আঙুর ছাদ বাগানের এক অন্যতম বা জনপ্রিয় গাছ হিসাবে পরিচিত। এই মুহূর্তে আমরা ছাদ বাগানে আঙুর গাছের যে স্থানে দাঁড় করিয়ে রেখেছি সেই সময়টা হলো ডরমেন্সি পিরিয়ড, অর্থাৎ ঘুমন্ত পিরিয়ড। এই পিরিয়ডে আঙুর গাছ কিন্তু প্রচুর পরিমাণ ঘুমায়, অর্থাৎ পাতা ঝরিয়ে ফেলে গাছ কিন্তু রেস্ট করে। আবার কিন্তু এক বছর দ্রুত কিন্তু বৃদ্ধি হবার জন্য, ফুল ফল ধরানোর জন্য এবং প্রচুর পরিমাণ কিন্তু বুস্টিং হবার জন্য। আর এই সময়ে আমাদের এমন কিছু পরিচর্যা করে রাখতে হয় যাতে কিন্তু গাছ ফুল আনতে, ফল ধরাতে বা ফল ঝরে যাতে না পড়ে, তার জন্য কিন্তু সব ধরনের ব্যবস্থাপনা করে রাখতে হয়। আসুন আজকে বলে দিই। প্রথমেই বলি, এই যে পাতা ঝরে পড়া আঙুর গাছ কিন্তু কখনোই মৃত না, এটি কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং জীবিত। তাই এই গাছের গোড়াতে পর্যাপ্ত জল আপনাকে দিতে হবে এবং দিতেই হবে, এটুকু কিন্তু মাথায় রাখবেন। যথেষ্ট পরিমাণ জল গাছের গোড়াতে দেবেন। দ্বিতীয় যে বিষয় সেটা হলো খাবার আমাদের প্রত্যেক ছাদ বাগানি গাছেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গাছের গোড়াতে অবশ্যই খাবার দেবেন, আর সেটি হবে ভারী মিশ্র খাবার। এই ভারী মিশ্র খাবার ছাদ বাগানে যে কোনো আঙুর গাছের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়। কারণ আমরা সবাই জানি ফেব্রুয়ারির শুরুতেই ছাদ বাগানে আঙুর গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে, প্রচুর পরিমাণ ডালপালা গজাবে। আর এই মুকুল আসা এবং ডালপালা গজানোর এক মোক্ষম সময় হলো ফেব্রুয়ারি মাস। যদি আপনাদের একটু দেখাই, ইতিমধ্যে ছাদ বাগানে গাছের কিন্তু অলরেডি কচি পাতা আসা শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনি ভাবুন, আর কয়েকটা দিন পরেই কিন্তু এই সমগ্র গাছপালাগুলোতে কিন্তু একদম নতুন ডালপালা, কচি ডালপালাগুলো ভরে যাবে। তার জন্য দরকার শক্তি, আর শক্তি আসবে গাছের খাবার থেকে। তার জন্য কি খাবার দেবেন? নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল। এক কথায় ছাদ বাগানে আঙুর গাছের জন্য যে ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী খাবার দরকার, প্রয়োজন, সব খাবার কিন্তু আপনাকে গাছের গোড়াতে দিতে হবে। এক কথায় মিশ্র খাবারের মধ্যে সব ধরনের খাবার থাকে। এটি দিলে আগামী 3 মাস আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না, আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না। তাই এই চিন্তা বা ভাবনা যাতে না হয়, তার জন্য এখন থেকে গাছে খাবার দিবেন। এখন খাবার দিলে মনে রাখবেন, আগামী 3 মাস আর খাবার দেওয়ার প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ আপনি যদি জানুয়ারিতে খাবার দেন, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ সেই আবার কিন্তু অবশ্যই আপনি জুন জুলাইয়ের দিকে খাবার দিতে পারেন, বা তার 1 মাস আগেও আপনি খাবার দিতে পারেন। 2.5 থেকে 3 মাস কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই খাবারটি হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত এই খাবারটি খেয়ে ছাদ বাগানের গাছগুলো প্রচুর পরিমাণ বড় হয় এবং সিজনে প্রচুর পরিমাণ ফল দেয়। তৃতীয় যে বিষয়টি হলো, এই সময় গাছের গোড়াতে কিছু তরল খাবার, এর মধ্যে মাছ মাংস ধোয়া রক্ত জল, বাড়িতে চাল ধোয়া জল এবং ভাতের ফ্যান যদি পারেন মাঝে মাঝে দিতে পারেন।
পারলে ছাদ বাগানের জন্য বুস্টিং যে খাবার সরিষার খোল পচানো জল, এটি কিন্তু 15 দিনে একবার খুবই পাতলা করে, অর্থাৎ 500 গ্রাম সরিষার খোলের সঙ্গে 2 লিটার থেকে 5 লিটার জল মিশিয়ে এই তরল খাবারটি কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন। এতে কিন্তু খুবই ভালো কাজ পাওয়া যাবে, খুবই ভালো ফলাফল পাওয়া যাবে এবং সম্ভবত এতেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ বুস্টিং হবার সম্ভাবনা থেকে যায়। এইগুলো করতে হবে গাছের গোড়াতে। এবার বলি গাছের ডালপালাতে, শাখা পোশাকাতে, কাণ্ডেতে, গাছের সমগ্র ডালপালাতে আপনি কি কি পরিচর্যা করবেন, কিভাবে গাছগুলোকে প্রচুর পরিমাণ ভালো রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ভালো রাখতে গেলে দরকার আপনাকে কন্টিনিউয়াসলি কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ। সপ্তাহে একবার করে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আপনাকে যেমন দিতে হবে, ঠিক তেমনই অবশ্যই কিছু মাইক্রোনিউট্রেন্টও গাছে প্রয়োগ করতে হবে। এই মাইক্রোনিউট্রেন্টের মধ্যে অন্যতম হলো বোরন। বোরন যে কোনো গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত দরকারি। তাই 15 দিন অন্তর একবার আপনাকে মাইক্রোনিউট্রেন্ট বোরন একবার করে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এর পাশাপাশি গাছে যাতে পটাশের অভাব না ঘটে, পটাশ যাতে গাছে ভরপুর থাকে, তার জন্য 15 দিন একবার করে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ আপনাকে অবশ্যই দিতে হবে। এই সালফেট অফ পটাশ আপনার ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই 15 দিন অন্তর 1 লিটার জলে 3 গ্রাম 0050 আপনি অবশ্যই দিয়ে দেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই সময় মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারি মাস প্রায় এসে গেছে। এই সময় থেকে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আসবে। তাই আপনাকে একটা ভালো মানের কিন্তু পিজিআর প্রয়োগ করতে হবে। বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়। আমি আপনাকে ব্যক্তিগতভাবে বিশেষ ধরনের পিজিআরের কথা বলে দেবো। আমি ব্যক্তিগতভাবে আঙুর গাছ শুরু করা থেকে যে পিজিআরে ভালো ফলাফল পেয়েছি সেটি হলো মিরাকুলান। এর মধ্যে ট্রাইকন্টনল থাকে, গাছের পাতা গজানো সাহায্য করে। তবুও মিরাকুলান ফুল ফল আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মূলত আমি বুঝেছি, জেনেছি, ব্যবহার করে ফলাফল পেয়েছি। তবুও আমি আপনাকে বলবো, মিরাকুলান প্রয়োগ না করতে চাইলে বুস্টার 2, প্লানোফিক্স, বাম্পার ইত্যাদি প্রয়োগ করতে পারেন। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা যে সমস্ত পিজিআরগুলো পাবেন সেই পিজিআরগুলো অবশ্যই নিয়ে যেতে পারেন বা নিয়ে নিতে পারেন। অনেকে বলেন ডরমেক্স দিলে নাকি আঙুর গাছে প্রচুর ফুল আসে। দেখুন, ডরমেক্স একটু ভালো মানের পিজিআর। এই ডরমেক্স দিলে আঙুর গাছে যে ফলাফল পাবেন আপনি অন্যান্য পিজিআর দিলেও ফলাফল পাবেন। বাকি কাজ হলো আপনাকে করতে হবে পরিচর্যা। এই পরিচর্যা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিকভাবে না করতে পারলে আপনাকে প্রচুর পরিমাণ ফুল ফল নেওয়ার আশা ছেড়ে দিতে হবে। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল ছাদ বাগানের মূলত পরিচর্যা, অর্থাৎ খাবার, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রেন্ট, পিজিআর, জলের বন্দোবস্তা। এই সমস্ত পরিচর্যাগুলো যদি আপনি করতে পারেন, খুঁটিনাটি পরিচর্যা যদি আপনি ঠিক সময়ে ঠিকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন, ভালোভাবে গাছগুলোকে ফুল ফল আনাতে পারবেন এবং ফুল ফল আনানোর জন্য গাছ প্রিপেয়ার হয়ে থাকবে। ধন্যবাদ।